আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আমরা নিজের টিকিট নিজেই ঘরে বসে কাটতে পারবো। তো এটার জন্য আমাকে প্রথমে বিমানের ওয়েবসাইটে যেতে হবে। তো এই বিমানের ওয়েবসাইট হলো www.biman-airlines.com। তো এই ওয়েবসাইটে গেলে আমাদের এরকম একটা হোম পেজ আসবে। তো এখানে আমাদের বুক ফ্লাইট, মডিফাই ট্রিপ, ওয়েব চেক ইন, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল বিভিন্ন অপশন দেওয়া আছে। তো ওখান থেকে বুক ফ্লাইটের মাধ্যমে আমি আমার টিকিট পারচেস করতে পারবো। তো এখানে ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, মাল্টি সিট বিভিন্ন অপশন দেওয়া আছে। তো প্রথমে একটু ওভারভিউটা দিই আমি ওয়েবসাইটের, যেখানে হলো যে আমার টিকিট পারচেস করা বা মডিফাই করার বিভিন্ন অপশন আছে। নিচে আমার এখানে বিমানের বিভিন্ন অফার দেখা যাচ্ছে, যে বিজি ডিল 24 দিলে আমি 10% ডিসকাউন্ট পাবো, শুধু ডোমেস্টিক ওটা এখন অ্যাপ্লিকেবল আছে। এছাড়াও আরও বিভিন্ন অফারের এখানে সেকশন আছে, যেটা আমরা দেখতে পারতেছি ব্যাগেজ কত বা বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর নিচে এখানে বিমানের মোবাইল অ্যাপস যেটা দেওয়া আছে, সেটা হলো যে আপনার অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুইটাতেই বিমানের মোবাইল অ্যাপস আছে। তো মোবাইল অ্যাপস থেকেও আপনি অনলাইনে ঘরে বসেই টিকিট পারচেস করতে পারতেছেন। আপনার নিজের টিকিট নিজেই পারচেস করতে পারবেন, সিট সিলেক্ট করতে পারবেন বা বিভিন্ন অপশন যেটা আপনি ঘরে বসেই নিজে করতে পারতেছেন। তো এখানে আমরা নগদ, বিকাশ, এমএক্স, ভিসা, মাস্টার কার্ড, জেসিবি বিভিন্ন রকমের পেমেন্ট অপশন আপনি ইউজ করে টিকিট পারচেস করতে পারবেন। আর এটা হলো যে বিমানের আইটি ডিভিশন কর্তৃক এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এবং এটা মেনটেন করা হয়। তো এটা হলো যে আপনার ফুললি ট্রাস্টেবল, যেমন যেহেতু এটা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট, তো এখান থেকে আপনি আসলে অন্য কারো সহায়তা ছাড়াই নিজের টিকিট পারচেস করতে পারেন। তো আমি আজকে একটা ওয়ান ওয়ে টিকিট পারচেস করব ঢাকা থেকে বরিশাল। তো আমি ঢাকা থেকে বরিশাল পারচেস করব। তো ডিএসসি লিখে ঢাকা অপশন আসলে এটা সিলেক্ট করলাম, ফ্লাইং ফ্রম, তো ফ্লাইং টু বরিশাল, এখানে বরিশাল চলে আসছে, তো এটা আমি সিলেক্ট করলাম। তো আমি 29 এপ্রিলের একটা টিকিট পারচেস করতে চাচ্ছি, তো 29 দিলাম। আমার এখানে অ্যাডাল্টস অপশন চাইলে আমি যদি বেশি থাকে আমি ইনক্রিজ করতে পারবো। তো আমি যেহেতু একা যাবো, তো আমি একজন অ্যাডাল্ট সিলেক্ট করলাম। আর চাইল্ড আছে, ইনফ্যান্ট আছে, যদি থাকে সেটা আমি সিলেক্ট করতে পারবো। এখানে প্রিমিয়াম ইকোনমি বা বিজনেস যদি থাকে আমি ওই ফ্ল্যাটে ওটাও সিলেক্ট করতে পারবো। আর এখানে যেহেতু একটা অফার চলতেছে, ওয়েবসাইটে প্রায় সময় অফার থাকে, তো আমি এখানে যে বিজি প্রোমো কোড দেওয়া আছে, এখানে বিজি ডিল 24 দিলে আমি 10% ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট হবে আমার বেস ফেয়ারের উপর। তো বিজি ডিল 24 আমার ঢাকা থেকে বরিশাল 29 এপ্রিল একজন যাব, অফার সহ আমি প্রোমো কোড দিলাম, সার্চ করতেছি। তো এখন আমাকে একটা নতুন পেজে নিয়ে আসছে, যেখান থেকে আসলে আমি আমার ফ্লাইটগুলো সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রমোশনাল কোড বিজিটিল 24 অ্যাপ্লাইড হয়েছে এবং এখানে আমি অফার ফেয়ারটা দেখতে পাচ্ছি। তো এটার আমার অ্যাকচুয়াল ফেয়ার ছিল 3499 বা 3500 টাকা। তো 10% ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হওয়ার পর আমার 3247 টাকা আছে। এখান থেকে আসলে আমি দেখতে পাচ্ছি টোটাল এই ক্লাসে আমার কতগুলো সিট ফাঁকা আছে এই ফেয়ারের উপর। তো এখানে আমি ইকোনমি সেভার, ইকোনমি ফ্লেক্সি বিভিন্ন ফেয়ারের টিকিট আছে। তো এটার আবার ফেয়ার ডিফারেন্সের কারণে আমার লয়্যালটি মাইলেজটাও চেঞ্জ হচ্ছে, এটা 120%, 175%। তো আমি যেহেতু আমার ব্যাগ এক্সট্রা নাই এবং আমি লয়্যালটি মেম্বার এখনও না, তো আমি আসলে সেভার ইকোনমিটা সিলেক্ট করলাম। তো 3247 টাকা। এখানে চাইলে আমি আবার চেঞ্জ ফ্লাইট করে আমি যদি এই ফ্লাইটে না যেতে চাই অন্য ফ্লাইটও সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি ইনফরমেশন দিলাম। তো এখন আমার হলো যে প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো আমি দিব। আর এখানে হলো যে আমার টোটাল ফেয়ারটা দেখাচ্ছে 3247 টাকা। তো এটাকে আমি আমার কোন খাতে কত টাকা যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি, যে 3247-এর মধ্যে 2524 টাকা হলো যে আমার ফেয়ার। তো এই ফেয়ারের উপর আমি হলো যে 10% ডিসকাউন্ট 252 টাকা পেয়েছি। আর 975 টাকা হলো আমার ট্যাক্স। তো আমি চাইলে এইটারও আবার ডিটেলস দেখতে পারবো যে কোন খাতে আমার কত ট্যাক্স যাচ্ছে। তো এই টোটালটা মিলে হলো যে আমি 3247 টাকা হলো যে আমার ফেয়ার আসছে। তো আমার এখানে আমার ইনফরমেশন দিব, নাম দিচ্ছি, এখানে হলো যে আমার বার্থ
ফ্লাইটের দেওয়া লাগবে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া লাগবে, তো আমার নিজের ফোন নাম্বারটা দিচ্ছি। চাইলে দুইটা ফোন নাম্বার অ্যাড করা যায়। এই ফোন নাম্বারটা হলো যে আপনার ফ্লাইটের বিভিন্ন ইনফরমেশান অনেক সময় পাঠানোর দরকার পড়ে, তো এটার জন্য আর কি। আর টিকিট পারচেস করতে গেলে আপনাকে ম্যান্ডেটরি হলো যে একটা ফোন নাম্বার আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো ইমেল অ্যাড্রেসটা এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, এটা আমি কনফার্ম করে এই সেম ইমেল অ্যাড্রেসটা আবার দিতে হবে। তো এখানে চাইলে আমি আরও আদার ইনফরমেশান অ্যাড করতে পারি, যেটা আসলে মেইনলি আমার যদি আমি বাইরের টিকিট পারচেস করতে চাই সেক্ষেত্রে আমার পাসপোর্ট নাম্বার বা এনআইডিগুলো ইনপুট দেওয়া যেতে পারে। আর এখানে হচ্ছে আমি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হই, তাহলে আমি আমার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বারটা যদি অ্যাড করে দিই, তাহলে আমার যে মাইলেজটা অ্যাড হচ্ছে সেটা হলো অটোমেটিকলি আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। ম্যানুয়ালি আমার কোনো কাজ করা লাগবে না, আমি জাস্ট এখানে নাম্বারটা দিব এবং ফ্লাই করার পরে আমার পয়েন্টসটা আমার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো এখানে চাইলে আমি আবার অ্যাড স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে আমি হচ্ছে মিল প্রেফারেন্স দিতে পারি, যেমন ভেজিটেরিয়ান হলে বা ডায়াবেটিক বিভিন্ন রকমের মিল প্রেফার সিলেক্ট করতে পারবো। এখানে সিট প্রেফারেন্সও দেওয়া আছে, তো সিট চাইলে আমি নিজের সিট নিজেই যেহেতু সিলেক্ট করতে পারতেছি, এটা আসলে খুব একটা প্রয়োজনীয় না। এছাড়াও মানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমি এখন সিট এখানে চাইলে স্কিপও করতে পারবো, অথবা কন্টিনিউ সিট সিলেক্ট করে আমি নিজের সিট নিজেরটাই সিলেক্ট করতে পারবো। তো এটা আসলে একটা বেটার অপশন, যেহেতু আমি আমার নিজের সিটটা নিজেই সিলেক্ট করতে পারতেছি, আমাকে আসলে কারোর জন্য ওয়েট করতে হচ্ছে না। তো এখানে আসলে দুইজনের সিট আছে, যেটা স্ট্যান্ডার্ড সিট, যেটা আসলে ফ্রি। আপনার এই সিট সিলেক্ট করার জন্য আমার কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট লাগতেছে না। আর এটা হলো যে আমার সিটগুলো অলরেডি বুকড হয়ে আছে। তো আমি 6A সিটটা সিলেক্ট করলাম, যে এটা একটা উইন্ডো সিট। তো এখানে আপনি চাইলে দেখতে পাবেন যে ওটা উইন্ডো সিট এবং এটার কস্ট হলো ফ্রি। তো আমার জন্য 6A সিটটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি আসলে বিভিন্ন ফেয়ার রুলস চাইলে আমি দেখে নিতে পারি, যে আমার যে ফেয়ারে কাটলাম সেই ফেয়ারের রুলসটা কী হতে পারে। আর হলো যে এখানে ব্যাগেজ পলিসিও দেওয়া আছে, তো সব ইনফরমেশনই দেওয়া আছে। আমাদের জাস্ট 20 কিলো আমি ফ্রিতে নিতে পারবো আর কি। ফ্রি ব্যাগেজ আসলে 20 কেজি। তো চাইলে আমি হলো যে এক্সট্রা ব্যাগও অ্যাড করতে পারবো। এখানে হলো যে যদি আমি অ্যাড ব্যাগ করতে চাই, সাপোজ আমার ব্যাগ এক্সট্রা আরও বেশি লাগবে, সেক্ষেত্রে 999 টাকা থেকে শুরু হচ্ছে। তো আমি 10 কেজি যদি নিতে চাই, সে আমার 999 টাকা, আপ টু 23 কেজি নিতে আমার 2000 টাকা লাগবে। তো এখন যেহেতু আমার এক্সট্রা কোনো ব্যাগ লাগতেছে না, আমি এটা নিলাম না, আমি হলো পেমেন্ট অপশনে চলে যাচ্ছি। তো এখানে হলো যে ট্রিপ সামারি দেখা যাবে, যে আমার আউটবাউন্ড এবং 29 এপ্রিল মন্ডে হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাব, ননস্টপ 50 মিনিট লাগবে। আর ইকোনমি সেভার। আর এখানে আমি ফ্লাইট নাম্বারটা হলো যে আমার BG473। এখান থেকে টোটাল ডিটেলসটা দেখা যাবে, প্যাসেঞ্জার ইনফরমেশান দেওয়া আছে। আর এখানে হলো যে টোটাল ফেয়ার কত সেটা। আর এখানে আমার পেমেন্ট অপশনের মধ্যে 4টা ট্যাব আছে। এখানে আমি ভিসা, মাস্টার কার্ড, MX দিয়ে পেমেন্ট করতে পারবো। আর এখানে নগদের অপশন আছে, নগদ দিয়েও আমি পেমেন্ট করতে পারবো। বিকাশ দিয়েও পেমেন্ট করা যাবে। এখানে আবার ভিসা বা মাস্টার কার্ড। তো আমি ভিসা মাস্টার কার্ড থাকলে আমি এই অপশনটা ইউজ করতে পারবো, এই অপশনটা ইউজ করতে পারবো। তো আমি এখন বিকাশের মাধ্যমে আসলে পেমেন্ট করব। তো এখানে আমার বিকাশ নাম্বারটা দেওয়া লাগবে, বিকাশ নাম্বারটা দিচ্ছি 219021998। এখান থেকে চাইলে আবার ফেয়ার রুলস, প্রাইভেসি পলিসি, ডেবিট কার্ড ইনফরমেশন, তো এই রুলসগুলো আমার দেওয়া থাকবে আর কি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি। তো এখন হলো যে আমাকে বিকাশের পোর্টালটাতে নিয়ে যাবে টাকা পেমেন্ট করার জন্য। এই সময়টাতে হলো যে কোনো ব্যাক বাটন বা ক্লোজ বাটন, রিফ্রেশ বাটন কোনো কিছুই দেওয়া যাবে না। সে এখন payment.bikash.com চলে গেছে, দেখবেন বিকাশে পেমেন্ট পোর্টালে চলে গেছে। একটু সময় লাগতে পারে, যেহেতু আমি আসলে ওয়াইফাই ইউজ করতেছি, আমার ওয়াইফাইটা একটু স্লো। এইভাবে আসলে আমার হলো যে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট অপশন আমার কাছে আছে। তো এখন সে বিকাশের এখানে চলে আসছে।
আমার এখানে ফেয়ার ছিল ৩,২৪৭ টাকা। তো এটা দিলে আমার বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন হলো যে আমাকে একটা পিন দিতে হবে, আমার বিকাশের যে পিনটা, ওই পিনটা আমি যদি দিই তাহলে এই সময়টাতে মানে রিফ্রেশ বাটন, ব্যাক বাটন কোনো কিছুই ক্লিক করা যাবে না। সে রিডাইরেক্ট করে যখন আমার বিমানের ওয়েবসাইটে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। সো আমার এখানে পেমেন্ট দেখাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে। সে রিডাইরেক্ট করে আমার booking.bimani-airline.com চলে আসছে এবং আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। চলো যে আমার বিকাশ থেকে আবার আমার বিমানের ওয়েবসাইটে ব্যাক করতে একটু সময় লাগবে আর কি, আর আমার নেটের স্পিডটা একটু স্লো। এখন এখানে দেখা যাচ্ছে যে শর্ট চুজিং বিমান আমার টিকিটটা পারচেস হয়ে গেছে, আর এটা হলো যে আমার পিএনআর। তো এখানে দেখাচ্ছে টিকেটেড হয়ে গেছে, অলরেডি টিকেটেড হয়ে গেছে। আর এইটা হলো যে আমার পিএনআর নাম্বার, 6 ডিজিটের যে নাম্বারটা, এটা হলো যে পিএনআর। তো আমি যদি কখনো মানে আমার কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে, তো আমি বিমান কল সেন্টার আছে যেটা 13636, এই নাম্বারে কল করে যদি আমার এই পিএনআরটা বলি, তাহলে ওনারা হলো যেটা আমাকে ট্র্যাক করতে পারবে যে আমার রুট কত বা ডেট চেঞ্জ করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি। সব যদিও ডেট চেঞ্জ এবং সিট সিলেকশন সবই আমি আমার নিজেই করতে পারবো, তো তাও যদি আমি বিমানের কর্তৃপক্ষকে জানাই তাহলে আমার এই পিএনআর নাম্বারটা লাগবে, 6 ডিজিটের এই পিএনআর নাম্বারটা লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ঢাকা থেকে বরিশাল 16টা 15 মানে হলো 4টা 15 মিনিটে, সেটা যাবে হলো যে 5টা 5-এ, ননস্টপ 50 মিনিটের ফ্লাইট। কনফার্ম হয়ে গেছে আমার টিকিটটা। এটা হলো যে ট্রিপ কস্ট কত ছিল, এটা আমার সিট দেওয়া আছে এখানে। আমার অলরেডি যেটা সিলেক্ট করেছিলাম 6-এর A, এই সিটটাও শো করতেছে সে। আর টোটাল ফেয়ারটার কত এখান থেকে বিকাশ থেকে যে পেমেন্ট করছি সেটাও দেখাচ্ছে। এখন হলো যে আমি চাইলে আমার এই যে টিকিটটা হয়ে গেছে সেটা আমি চাইলে প্রিন্টও করতে পারি বা সেভ এস পিডিএফও করতে পারি, চাইলে আমার ক্যালেন্ডারও অ্যাড করে ফেলতে পারি, অথবা ফেয়ার রুলস টেলস দেখতে পারি। তো আমি যদি সেভ এস পিডিএফ দেই, এটা হলো যে আমার ট্রিপের কনফার্মেশন। এখানে হলো যে পিএনআর নাম্বার। তো চাইলে আমি এটা পিডিএফ আকারে সেভ করতে পারবো। আমি ডেস্কটপে সেভ করতেছি এটা। এটা ওয়ান ওয়ে অ্যাডাল্ট রুট দেখাচ্ছে। আমি একটু, তো এইটাও আমার মোটামুটি কনফার্মেশন যে আমি এই টিকিটটা পারচেস করেছি, এবং সব ইনফরমেশন এখানে দেওয়া আছে যে 29 তারিখ থেকে কল করলাম, কোন সিট নাম্বার, টিকিট নাম্বারও দেওয়া আছে এখানে। তো এই সেম জিনিসটাই আপনার ইমেলেও চলে যাবে। কিন্তু অলরেডি আমার টিকিটটা চলে আসছে যে 29 তারিখ বরিশাল আমার ট্রিপ ছিল। তো এই সেম জিনিসটা আমি চাইলে আমার পিডিএফ আকারেও নামাতে পারি, অথবা যেটা আমি যে ইমেল অ্যাড্রেস দিব সেই ইমেল অ্যাড্রেসেও noreply@bdban.com থেকে চলে আসবে। তো এখানে আমি বডিতেও এটা দেখা যাচ্ছে, এবং এই সেম জিনিসটা কিন্তু আমার পিডিএফ আকারেও আমার মেইলে চলে আসতেছে। তো এই কপিটাই হলো যে আমার জাস্ট টিকিট হিসেবে কাউন্ট হতে পারে। তো আমি যদি যখন যাব তখন এই কপিটা যদি থাকে তাইলে হলো যে আমি বোর্ডিং পাসটা নিতে পারবো। এইটা কিন্তু বোর্ডিং পাস না, এটা নিয়ে আপনাকে বিমানের যে বোর্ডিং পাস দেয় ওখানে গেলে আপনাকে হলো যে এই পিএনআর অনুযায়ী টিকিটটা সেল করে দেবে। তো এইভাবে আসলে আপনি নিজেই আসলে ঘরে বসে নিজের টিকিট নিজেই পারচেস করতে পারবেন। এবং এটাতে বিমানের ওয়েবসাইটে যদি কাটেন সেক্ষেত্রে অলওয়েজই 10% 15% এরকম ডিসকাউন্ট থাকে। তো চাইলে আপনি মোটামুটি ডিসকাউন্টেড ফেয়ারই আসলে অ্যাকচুয়াল ফেয়ারই টিকিটটা পারচেস করতে পারতেছেন। তো এই ছিল যে আজকে হলো যে আমরা কীভাবে টিকিট পারচেস করলাম সেই জিনিসটা দেখাইছি। সেম জিনিসটা আপনি আসলে মোবাইল অ্যাপসের থ্রুতেও করতে পারবেন। তো আমরা পরবর্তীতে হয়তো অন্য একটা ভিডিওতে মোবাইল অ্যাপসের মতো কীভাবে করা যায় সেটা দেখাবো। আর নেক্সট হলো যে আপনি চাইলে এই টিকিট মডিফাই করে যে ম্যানেজ মাই ট্রিপ, এখন আমি যদি দেখাই যে এই টিকিট, এটা হচ্ছে আমার পিএনআর নাম্বার। তো এইটা জাস্ট মনে রাখবেন। আর হলো যে আপনার লাস্ট নেম যেটা ছিল, যেমন আমার ক্ষেত্রে হাসান, তো
এই লাস্ট নেম এবং এই পিএনআর এই দুইটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনি চাইলে অনলাইনে বসে আপনার চাইলে ব্যাগেজ অ্যাড করা বা চেঞ্জ করা এই কাজগুলো করতে পারবেন। তো ওইগুলো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখাবো। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ, বিমানের সাথে থাকেন।